সো ফ্রেন্ড, আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেখাবো যেটা আপনারা অনেক দিন ধরে পাগলের মতো খুঁজছেন কিন্তু এর এক্সপ্লেন পাচ্ছিলেন না। ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা সেই কাজটা কিন্তু করতে পারবেন। আজকের ভিডিওর মূল বক্তব্য বা মূল বিষয় হচ্ছে মোবাইলের ডিসপ্লেটাকে বন্ধ রেখে কিভাবে ভিডিও রেকর্ডিং করা যায়। তারপরে যেমন আমি দেখুন এখন স্ক্রল ডাউন করছি, যে কোনো কিছু দেখছি। আপনি যে কোনো জায়গায় যদি এইরকম কাজ করেন, স্ক্রল ডাউন করেন বা আপনার মোবাইলে যাবতীয় যদি আপনি কাজ করেন, কাজ করার সঙ্গে সঙ্গে আপনার চারিপাশটা কিন্তু রেকর্ডিং হবে। ঠিক আছে, কেউ বুঝতেও পারবে না বা কেউ ধরতেও পারবে না। দেখবেন অনেক অনেক জায়গায় লেখা থাকে এখানে ভিডিও করা নিষেধ। আপনি যদি মোবাইলটা কাউকে হাতেও দিয়ে দেন, সে কিন্তু বুঝতে পারবে না আপনার মোবাইলে অটোমেটিক কিন্তু ভিডিও রেকর্ড চলছে। এমনকি ডিসপ্লেটার লাইট চলে গেলে মানে ডিসপ্লেটা অফ রেখে দিলেও কিন্তু ভিডিওটা রেকর্ডিং থাকবে, কেউ বুঝতেও পারবে না বা কারো ধরার ক্ষমতা নেই। তো খুবই ইন্টারেস্টিং একটা কাজ। আমি মনে করি এই কাজটা 100% মানুষকে জেনে রাখা উচিত। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা আমার ছোট্ট রিকোয়েস্ট, আমি সাবস্ক্রাইব লাইক করতে বলবো না। আপনারা এই কাজটা যখন শিখবেন কিন্তু কাউকে ব্ল্যাকমেল করবেন না, কারো কোনো ক্ষতি করার জন্য এই কাজটার ব্যবহার করবেন না। আর এর যে কোন সফটওয়্যার থেকে কি কাজ হয়, কিভাবে ভিডিও রেকর্ডিং করতে হয়, আপনারা ভিডিওটা কমপ্লিট দেখতে থাকুন, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। কারো কাছে বা অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন পড়বে না। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। সো ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার মোবাইল ডিসপ্লেতে। এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। এটা আমার প্লে স্টোর। তারপরে এখানে আপনি সার্চ বার পাবেন। এই সার্চ বার আপনাকে লিখতে হবে এক্সেস ক্যামেরা। এক্সেস ক্যামেরা লিখে যখনই সার্চ দেবেন, নিচের দিকে আপনি দেখুন এই এক্সেস ক্যামেরা, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন এই লোগো আইকনটা দেখে রাখুন। এই লোগো আইকনটা দেখে কিন্তু আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। আপনি যদি আদৌ নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ইনস্টল অপশানটা শো হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই ওপেন আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওপেন আইকনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে বাঁ দিকে আপনাকে একটু স্লাইড করতে হবে। বাঁ দিকে স্লাইড করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। দেখুন এখানে লেখা আছে স্টার্ট রেকর্ডিং। এই স্টার্ট রেকর্ডিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। স্টার্ট রেকর্ডিংয়ে যখনই ক্লিক করবেন এর কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের জানা দরকার। চলুন সেটিংসগুলোকে আগে করি। সেটিংসগুলোকে ঠিক করার জন্য এখানে দেখুন সেটিং আইকনটা আপনি পাবেন। এই সেটিংস আইকন আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে যখনই ক্লিক করবেন উপরে দেখুন একটা অপশান শো হচ্ছে প্রাইভেসি সেটিংস। এই প্রাইভেসি সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন প্রাইভেসি সেটিংসে যখনই ক্লিক করবেন দেখুন ওপরেই প্রথম অপশানটা শো হচ্ছে সেভ টু গ্যালারি। আপনি যে ভিডিওটা আপনি রেকর্ডিং করবেন কোথায় রাখতে চান, মেমোরি কার্ডে বা আপনার গ্যালারিতে হলে অন করে রাখবেন উপরেরটাকে। তারপরে দেখুন প্রাইভেসি মোড, এখানে মিনি পারভিউ, আপনার যে রেকর্ডিংটা ভিউ বা সিম্বল কিছু দেখাবে তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে নাথিং মানে কোনো যেমন সিম্বল না থাকে। ঠিক আছে, তারপরে এতটুকুই হয়ে গেল। এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর নিচে দেখুন আর একটা অপশান শো হচ্ছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস। এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন ক্যামেরা টাইপ, আপনি কোন ক্যামেরায় ভিডিওটা রেকর্ডিং করতে চান আপনার ইচ্ছে মতো। যদি ব্যাক ক্যামেরা হয় ব্যাক ক্যামেরায় রাখতে দেবেন, যদি ফ্রন্ট হয় ফ্রন্টে আপনি ক্লিক করবেন। চলুন আমি ফ্রন্টে ক্লিক করে দিই। তারপর দেখুন রেকর্ড অডিও, আপনি যে ভিডিওটা বানাবেন তার সঙ্গে অডিও দরকার হলে অন করে রাখবেন, অডিও দরকার না হলে অফ করে রাখবেন। চলুন আমি অনেই রেখে দিই। তারপরে ফ্ল্যাশ লাইট এগুলো কিছু দরকার নেই। আর খালি দেখে নেবেন ভিডিও কোয়ালিটি এটাতে কি আছে, FHD রাখবেন, তার কারণ ফুল HD হওয়া দরকার। ঠিক আছে, আমাদের কাজটা হয়ে গেল। এবার আমাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে আসতে হবে। ব্যাক হয়ে যখনই বেরিয়ে আসবেন এবার আমাদের গুপ্ত ক্যামেরাটা চালু করার জন্য স্টার্ট ক্যামেরাতে ক্লিক করতে হবে। স্টার্ট ক্যামেরায় যখনই ক্লিক করবেন আপনার সামনে যতগুলো পারমিশন চাইবে সব পারমিশনগুলোকে কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন। যেমন দেখুন এই পারমিশনগুলোকে আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমার কাজটা কিন্তু শেষ। এবার বলুন বন্ধুরা আমার মোবাইলে ভিডিও চলছে না চলে না? আমি যখন আপনাদের সামনে এখন বর্তমান কাজ করছি আমার কিন্তু ভিডিওটা চলছে। ঠিক আছে, এবার আপনারা একটা জিনিস ভালোভাবে ধ্যান দিয়ে দেখতে থাকুন। আমার হাতে এটা কি মোবাইলের ব্যাক কভার। আপনি কোন পিকটা দেখতে পাচ্ছেন? মনে করুন এটা A সাইড, এটা B সাইড। ঠিক আছে, আপনি কিন্তু এখন এই মোবাইলের ডিসপ্লেটা বন্ধ আছে, আপনার সামনে আমি ওপরে A সাইডটা দেখাচ্ছি। আপনি কিন্তু যখন আমি ক্যামেরা এই ভিডিওটা যখন আপনাকে দেখাবো তো আপনি কিন্তু B সাইডটা দেখতে পাবেন। ঠিক আছে, মানে এই মোবাইলটাতে ডিসপ্লেটা অফ আছে বা লাইট নেই তাও কিন্তু ভিডিও রেকর্ডিং চলছে। এটা A সাইডের ফটো আপনাকে আমি দেখাচ্ছি কিন্তু আপনি B সাইডটা পরে দেখতে পাবেন। ঠিক আছে, এটা গেল। তারপর এবার আমি মোবাইল ডিসপ্লেটাকে অন করছি। চলুন আমি লকটা আমি আনলক করি। আমি এখানে আমার নিজের চেহারাটাও যদি দেখিয়ে দিই আপনারা পরে দেখতে পাবেন। এখানে দেখুন কিছু জানতে পারবে না, আপনার পকেটেও যদি মোবাইলটা থেকে যায় কেউ জানতে পারবে না কি আপনার মোবাইলে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে বলে। এই মোবাইলটাতে মনে করুন আমি ফেসবুকে যাচ্ছি, এখন ফেসবুকে গেলাম। তারপর দেখুন আপনি যতগুলো কাজ করবেন ফেসবুকে সব কিছু করতে পারবেন, কিন্তু এর ভিতরে ভাই লুকিয়ে গোপনে রেকর্ডিং হচ্ছে। এটা খুবই অসম্ভাবী কাজ, যেটা অনেক মানুষই জানে না এটা কিভাবে হতে পারে, কিন্তু এটা খুব সম্ভব।
এবার আমাদের দেখি ভিডিওটা আদৌ রেকর্ডিং হলো কি না। চলুন এই কাজটা করার জন্য আপনার এক্সেস যে ক্যামেরাটা সেই অ্যাপ্লিকেশানটাই আপনাকে প্রবেশ করতে হবে। চলুন এটাকে ওপেন করি। এটাকে ওপেন করছি, নিচের দিকে দেখুন স্টপ ক্যামেরা, মানে আমার ক্যামেরা কিন্তু চালু আছে, ঠিক আছে। স্টপ ক্যামেরায় আপনাকে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ভিডিও রেকর্ডিং চলেই যাবে। স্টপ ক্যামেরায় ক্লিক করি। স্টপ ক্যামেরায় ক্লিক করে দিলাম, মানে আমার ভিডিও হওয়াটা কিন্তু এইমাত্র বন্ধ হলো, ঠিক আছে। এবার এই ভিডিওটা আপনি কোথায় পাবেন? আপনি আপনার গ্যালারি থেকেও পাবেন, আর উপর দেখুন রেকর্ড বলে একটা সেকশন পাচ্ছেন, এই রেকর্ড সেকশনেও আপনি পাবেন। তো চলুন এই রেকর্ড সেকশনে আমি ক্লিক করি। রেকর্ড সেকশনে যখনই ক্লিক করব নিচে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা যেটা আমি হয়েছে এইমাত্র সেটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। চলুন ভিডিওটার উপরে ক্লিক করি, আপনারা সাউন্ডটা শুনতেই পাবেন। তো দেখুন বন্ধুরা, এবার শুনুন। এবার বলুন বন্ধুরা, আমার মোবাইলে ভিডিও চলছে না চলে না? আমি যখন আপনাদের সামনে এখন এই মোবাইলের ডিসপ্লেটা মোবাইলের ব্যাক কভার, আপনি কোন পিকটা দেখতে পাচ্ছেন? মনে করুন এটা এ সাইড, এটা বি সাইড, ঠিক আছে। আপনি কিন্তু এখন এই মোবাইলের ডিসপ্লেটা বন্ধ আছে, আপনার সামনে আমি ওপরে এ সাইডটা দেখাচ্ছি। আপনি কিন্তু যখন আমি ক্যামেরা এই ভিডিওটা যখন আপনাকে দেখাবো তো আপনি কিন্তু বি সাইডটা দেখতে পাবেন, ঠিক আছে। মানে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বি সাইডের ফটোটা নেই, তাও কিন্তু ভিডিও রেকর্ডিং চলছে। এটা এ সাইডের ফটো আপনাকে আমি দেখাচ্ছি, কিন্তু আপনি বি সাইডটা পরে দেখতে পাবেন, ঠিক আছে। এটা গেল। তারপরে এবার আমি মোবাইল ডিসপ্লেটাকে অন করছি। চলুন আমি লকটা আনলক করি। আমি এখানে আমার নিজের চেহারাটাও যদি দেখিয়ে দিই আপনারা পরে দেখতে পাবেন। এখানে দেখুন কিছু জানতে পারবে না, আপনার পকেটেও যদি মোবাইলটা থেকে যায় কেউ জানতে পারবে না কি আপনার মোবাইলে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে বলে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে গেলেন রেকর্ডিংটা কিভাবে করতে হয়। এটা একটা গুপ্ত ক্যামেরা, এটা আপনাদের বহুত কিছু হেল্প করবে, ঠিক আছে। আপনারা অনেক ফাঁসার হাত থেকে বেঁচে যেতে পারেন। তবে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, কারোর সঙ্গে ব্ল্যাকমেল করবেন, এটাও একটা খুবই খারাপ কাজ। কিন্তু ভিডিওটা বানানো আমার কর্তব্য, যার জন্য বানিয়ে দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটাকে যদি আপনি ডিলিট বা রিমুভ করতে চান, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে রিমুভ বলে অপশান পাবেন, এই রিমুভ অপশানে রিমুভ করতে পারেন। ওপর থেকে সেভ টু গ্যালারি সেভও করতে পারেন, কাউকে দেওয়ার থাকলে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। চলুন আমি রিমুভ করব, যার জন্য 3 নম্বর অপশানটাতে আমি ক্লিক করে এখানে রিমুভ অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের গুপ্ত ক্যামেরার এই ভিডিওটা। আমি মনে করি এই কাজটা 99% লোক জানে না, যার জন্য তাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়। তো বন্ধুরা আপনাদের এই এক্স ক্যামেরা রেকর্ডিং সম্বন্ধে যদি কোনো কিছু জানতে অসুবিধা বা কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় লাকি ভাইয়ের কাছ থেকে আবার নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আসে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে নতুন এইরকম আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।